Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো 100 conjugation of verbs, irregular verb. তো দেখো এই যে conjugation of verb এই কথাটির সঙ্গে তোমরা কম বেশি সকলেই পরিচিত। ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে conjugation of verb. এটি দুই রকমের হয়ে থাকে, এক হচ্ছে রেগুলার ভার্ব এবং আরেক হচ্ছে ইরেগুলার ভার্ব। এর উপর ভিত্তি করে বিভিন্ন রকমের নিয়ম অনুযায়ী এই কনজুগেশন অফ ভার্বগুলো আমরা শিখে থাকি। তো এই কনজুগেশন ভার্ব কি আগে আমরা সেটা জানবো। তো দেখো কনজুগেশন অফ ভার্ব যাকে বলা হয় বাংলাতে ক্রিয়া সংযোজন। এটি করা হয় বাক্যে ক্রিয়াপদের রূপ পরিবর্তন করার জন্য, যাতে ক্রিয়াটি বক্তা, শ্রোতা, কাল এবং বাক্যের অন্যান্য অংশের সাথে সঙ্গতিপূর্ণ হয়। সহজ ভাষায় বলতে গেলে ক্রিয়া সংযোজন হলো বাক্যের অর্থ প্রকাশের জন্য ক্রিয়াপদকে বিভিন্ন রূপে পরিবর্তন করা। আর বিস্তৃতভাবে বলতে গেলে এই ক্রিয়া সংযোজনের প্রয়োজনীয়তা রয়েছে অনেক, যেমন এটি কে কাজটি করছে তা বোঝাতে ক্রিয়াপদকে পরিবর্তন করা হয়, আবার কালের ধারণা বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়। এছাড়াও বাক্যের বিভিন্ন গঠন এবং অর্থের স্পষ্টতা বোঝাতেও কিন্তু এই কনজুগেশন অফ ভার্বকে আমরা বিভিন্নভাবে বাক্যে ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে কনজুগেশন অফ ভার্বের বিষয়টি কি সেটা নিয়ে বললাম। আসলে দেখো এটি কি বেস ফর্ম, পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটে যে ভাগ রয়েছে বা বিভাগ রয়েছে, ফর্ম রয়েছে, তো সেটাই হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব 100টি কনজুগেশন অফ ভার্বের পার্ট 1 এবং এখানে রয়েছে ইরেগুলার ভার্বকে আমরা কীভাবে চেঞ্জ করি সেইগুলো সম্পর্কে, এবং তার বাংলা অর্থও কিন্তু রয়েছে। তো আমরা চলে যাব ফার্স্ট টেবিলটাই। তো দেখো আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করব। আজকের পার্টে তোমাদের 50টি ইরেগুলার ভার্ব নিয়ে আলোচনা হবে। তো দেখো প্রথমে হচ্ছে টেবিল 1, ভার্বস 1 to 10। আচ্ছা, এখানে 1 থেকে 10টি রয়েছে। তো দেখো এরকমভাবে আমি ছকের সাহায্যে একটি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, তো সেই জন্য আমি এরকমভাবে ছক করে নিয়েছি। তো প্রথমে যেটা রয়েছে বি ভার্ব। তো দেখো বি ভার্ব আমরা সকলেই জানি বি ভার্ব কী হয়, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, এইগুলো হয়। তো দেখো এখানে আমরা তিনটে ফর্ম জেনে নেব। ফার্স্টে হচ্ছে বেস ফর্ম, তারপরে পাস্ট সিম্পল বা সিম্পল পাস্ট ফর্ম, এবং তারপরে রয়েছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তোমাদের সুবিধার জন্য আমি এখানে বেঙ্গলি মিনিংটাও রেখেছি। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে বি, তো বি এর পাস্ট সিম্পল হচ্ছে কি ওয়াজ, ওয়্যার, বিন। নেক্সট রয়েছে বিকাম, বিকাম মানে হচ্ছে হয়ে যাওয়া বা হওয়া। তো দেখো বিকেম এবং বিকাম। নেক্সট রয়েছে বিগিন, বিগিন, বিগ্যান, বিগান। নেক্সট ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রিং, ব্রট, ব্রট। বিল্ড, বিল্ড, বিল্ড। বাই, বট, বট। ক্যাচ, কট, কট। চুজ, চোজ, চোজেন। কাম, কেম, কাম। এখানে লক্ষ্য করো তোমরা পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপলের যে ফর্মটা রয়েছে সেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এবং কিছু ক্ষেত্রে এক থাকছে। আচ্ছা, তারপর দেখো চলে যাব পরের টেবিলে। তো দেখো পরের টেবিলটাতে কি রয়েছে, তো এখানেও আমি এরকম ছকের সাহায্যে লিখেছি। তো দেখো প্রথমে যেটা রয়েছে 11 নাম্বার কস্ট, কস্টের কিন্তু কোনো চেঞ্জ হয় না, কস্ট, 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 এগুলো তোমাদের মনে রাখতে হবে। নেক্সট দেখো কাট, কাটেও কিন্তু কোনো চেঞ্জ হয় না, কাট, 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 তিনটে একই ফর্ম ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট রয়েছে ডু, ডু, ডিড, ডান, এটা সকলেই জানো। ড্র, ড্রিউ, ড্রন। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, drunk, drive, drove, driven, eat, ate, eaten, fall, fail, fallen, feel, failed, failed, fight, fought, fought. নেক্সট রয়েছে টেবিল নাম্বার 3, এখানে রয়েছে 21 থেকে 30 পর্যন্ত ইরেগুলার ভার্বস। তো দেখো ফার্স্টেই রয়েছে ফাইন্ড, ফাইন্ড মানে কি খুঁজে পাওয়া বা খোঁজ করা। ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। ফরগেট, ফরগট, ফরগটেন। ফরগিভ, ফরগেভ, ফরগিভেন। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। গেট, গট, গট অথবা গটেন। গিভ, গেভ, গিভেন। গো, ওয়েন্ট, গান।
গ্রো, গ্রিউ, গ্রোন, হ্যাং, হাং, হাং। আচ্ছা, আর একটা হয় যেটা হচ্ছে রেগুলার ভার্বের ক্ষেত্রে সেটা হচ্ছে হ্যাং, হ্যাংড হয়। আচ্ছা, সেটা আমরা পরের ভিডিওতে অন্য ভিডিওতে জানবো। আচ্ছা, নেক্সট রয়েছে টেবিল নাম্বার 4। তো দেখো এখানেও কিছু ভার্ব রয়েছে। দেখো ফার্স্ট রয়েছে হ্যাভটা আমরা জানি হ্যাভ ভার্ব। তো দেখো হ্যাভ কী হবে? হ্যাভের হ্যাড, হিয়ার, হার্ড, হাইট, হিডেন। এই হিট ভার্বটি পুট ভার্বের মতোই কোনো চেঞ্জ হয় না। একইভাবে কস্ট ভার্বে আমরা দেখলাম কোনো চেঞ্জ হয় না, সেম থাকে। তো এটা তোমাদের মনে রাখতে হবে। তো দেখো দ্য হিট, হোল্ড, হেল্ড, হার্ট, কিপ, কেপ্ট, নো, নিউ, নোন, লেড, লেড। ওকে, নেক্সট এবং লাস্ট যে টেবিলটা রয়েছে টেবিল নাম্বার 5, এখানে দেখো বেস ফর্ম রয়েছে। কি বেস ফর্ম যেগুলো থাকে বললাম, বেস ফর্ম পাস্ট সিম্পল, পাস্ট পার্টিসিপল এবং বেঙ্গলি মিনিংও রয়েছে। আচ্ছা, তো এগুলো তোমাদের টেন্স চেঞ্জ করতে, তারপরে হচ্ছে ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন বলো, সবেতেই কিন্তু তোমাদের কিন্তু এই ভার্বটাকে বুঝতে হয়। তো এবং সেটা চেঞ্জও করতে হয় অনেক ক্ষেত্রে। থার্ড ফর্ম যেটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম বলা হয়, সেটা তো অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো এইগুলো তোমাদের কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে। তো যাই হোক, তো দেখো এরপর আমরা 41 থেকে 50 পর্যন্ত যে ভার্বগুলো রয়েছে সেগুলো জেনে নেব। লার্নড, আবার লার্ন দুটোই হয়, লার্নড, লিভ, লেফট, লেন্ট, লেট, এটাও কিন্তু পুট ভার্বের মতোই, নো চেঞ্জ। তারপর দেখো লেন, এটা কিন্তু তোমাদের অনেক ভুল হয়, লেন, এটা অনেক ক্ষেত্রে ভুল হয়। এখানে লাই হচ্ছে শুয়ে থাকা, এটা বোঝাচ্ছে। আচ্ছা, তারপর দেখো লুজ, লস্ট, মেক, মেড। নেক্সট দেখো মিট, মেট, পে, পেড। তো এই হচ্ছে আজকে 1 থেকে 50টি ইরেগুলার ভার্বের কনজুগেশন অফ ভার্ব নিয়ে আলোচনা। নেক্সট পার্টে তোমরা বাকি যে 51 থেকে যে 100টি যে ভার্ব রয়েছে, এছাড়াও কিন্তু আরও অনেক কিন্তু ইরেগুলার ভার্ব কিন্তু হয়। তো আমি এখানে যেগুলো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বা মোস্টলি ইম্পর্টেন্ট যে ইরেগুলার ভার্ব যেগুলো আমাদের গ্রামারের ক্ষেত্রে কাজে আসে, আমি চেষ্টা করছি সেইগুলোকেই নিয়ে আলোচনা করার, এবং পরে অন্য একটি পার্টে সেগুলো নিয়েও আস্তে আস্তে আলোচনা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এবং আবার দেখা হচ্ছে পরের পার্টে খুব শীঘ্রই। সো দ্যাটস অল ফর টুডে। সো থ্যাংকস ফর ওয়াচিং।